কোনো রকম হিন্দুদের উপর অত্যাচার জুলুম কিছু হয় না, সব সুরক্ষিতভাবে আছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। এটা হিন্দু মহাজোটের মহাসচিব সাহেব তিনি বলেছেন। তাতেও এখানে কিছু গোঁজাগুঁজি মারছে, অশান্তি গরম করাতে চাইছে। আজকে শুভেন্দুর কি বললে, কোটি শরণার্থী ইন্ডিয়ায় তারা ঢুকবে, 1 কোটি ঢুকবে, ইন্ডিয়ায় ঢুকবে, তাদের ব্যবস্থা করে দিতে হবে। এসব কথাবার্তা এখন বলার দরকার কী ছিল? উনি এই কথা বলে কি বুঝাতে চাইছেন দেশের মধ্যে? হ্যাঁ, আসবে কি না আসবে ভারতবর্ষের কিছু মানুষ জানে না। বলছেন সুরক্ষিত নয়, তার সচিব সাহেব বলছে সুরক্ষিত আছে। তো ইনি তেনার চেয়ে কি বেশি ইনি জানেন? তা তো নয়। এ ধরনের এই প্ররোচনায় কথাবার্তা আপনারা পড়বেন না। উস্কানিমূলক কথাবার্তা কিছু বলে যাচ্ছে। হ্যাঁ, কিছু নেতা আছে বলছে, কিছু মিডিয়া আছে বলছে, বুঝলেন, দেশের মধ্যে একটা অশান্তি লাগাবার জন্যে। আপনারা খবরদার বলে দিচ্ছি, ওই প্ররোচনায় আপনারা পা কেউ দেবেন না, শুনবেন না এদের কথা। এরাই তো শেষ করলে দেশটাকে, এদের জন্যই তাই এত ক্ষয়ক্ষতি হচ্ছে দেশের। হ্যাঁ, এপার বাংলা ওপার বাংলা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভাই ভাই হিসাবে একসঙ্গে বসবাস করছি। আমরা কোনো আমাদের মধ্যে কোনো অসুবিধে নেই। কি বুঝলেন, কিছু নেতা আছে, রাজনীতির ষড়যন্ত্র আছে, তাদের কাজ হচ্ছে বিভাজন করা, ভাগ করা, কি দেশকে গরম করে এক উত্তাল তৈরি করা। এটা কিছু মানুষের এখানে আছে। এদের প্ররোচনায় পা দেবেন না, এদের কথা শুনবেন না, এদের কাছে দূরে সরে যাবেন। এ কথা আমি বলতে চাইছি আপনার সকলকে। দেখুন, এটা খুব বড়ই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ অবধি কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায়নি। মুজিবুর রহমান সাহেবের কন্যা শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে গেল। এটা বড়ই খুবই লজ্জাজনক। তবে প্রধানমন্ত্রী বাংলাদেশ দেশ ছেড়ে চলে এসেছে, জনগণের হাতে তুলে দিয়ে চলে এসেছে। এটা আমি বলবো দেশের সমস্ত মানুষকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিতভাবে আপনারা সব শান্ত হয়ে যান। দেশে আর অশান্তি করবেন না, ক্ষয়ক্ষতি করবেন না। দেশটা আপনাদের, সম্পদ আপনাদেরই। হ্যাঁ, সবই কিছু আপনাদের। সেনা প্রধান সাহেব বাংলাদেশের, তিনি যে কথাটা বলেছেন, তেনার কথা অনুযায়ী আপনারা সকলে বসে শান্তি ফিরিয়ে লেছেন। আগামীতে একটা এমনই সরকার বাংলাদেশে হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনই একটা প্রধানমন্ত্রী হোক, সেই দেশের গণতন্ত্র হিসাবে সমস্ত জাতির উদ্দেশ্যে, কি বুঝলেন, ভালোভাবে যাতে দেশটা চালাতে পারে, সকল মানুষ যাতে খুশি হয়, সকল মানুষের মনকে জয় করতে পারে, এই ধরনের একটা প্রধানমন্ত্রী বাংলাদেশে হোক। এবং একটা বড় দুঃখের কথা, দেশটার মধ্যে এত ক্ষয়ক্ষতি হয়ে গেল খুবই। হ্যাঁ, এতে বহুত আপামর জাতি অনেক মারা গেল, ক্ষতি হয়ে গেল এটা দেশটাকে মধ্যে। তো আমি বলতে চাইছি, দেশের স্কুল কলেজ যে সমস্ত আছে সেগুলো খোলা হোক, ছেলেদের লেখাপড়া যাতে কোনো অসুবিধা হয় যাতে না হয়, এবং দেশের ব্যবসা বাণিজ্য কাজ কারবারের কোনো ক্ষতি না হয়, এটা আমি বলতে চাইছি। আর একটা কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের ভিতরে যে আলেম সমাজ
আজ বন্দি করা হলো। অনেক মসজিদের ইমাম এদের ঘরে জেল দেওয়া হলো। কি বলেন? আজকে জেল দিয়ে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, কি বুঝলেন, এটা একটা অভিশাপ বলাও যায়। আলেম সমাজের একটা বদদোয়া বলা যায়, বুঝলেন না? ইসলামের বিধান অনুযায়ী চলার দরকার। ইসলামের বিধান কাউকে মেরে ফেলার বিধান নেই। জেল জরিমানা হবে, বন্দি থাকবে। অনেক আলেম সমাজ তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বুঝলেন না? এটা আলেম সমাজের বদদোয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইজান মিডিয়া, আমি মনিরুল ইসলাম। তো প্রিয় দর্শক, শুনলেন ভিডিওর মাধ্যমে পীর ইব্রাহিম সিদ্দিকী কি বলছেন। বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার করা হচ্ছে বা হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে, এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তো প্রিয় দর্শক, ভারতবর্ষে নাকি 1 কোটি শরণার্থী নেবে, বাংলাদেশ থেকে যারা আসছে 1 কোটি শরণার্থী ভারতে নেওয়া হবে, এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর মাধ্যমে শুনলেন শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করলেন পীর ইব্রাহিম সিদ্দিকী, সেই ভিডিও আপনারা দেখলেন। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।